রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধার নাম সালেহা বেগম। বয়স প্রায় ৮০। মাত্র ৪ দিন আগে তিনি হারিয়েছেন তার বড় ছেলেকে। আর যে ছেলে বেঁচে আছে সেও মায়ের কোনো খবর রাখে না। তাই আজ সালেহার জীবনের পরিণতি রাস্তায় বসে ভিক্ষা আর অজুরে কান্না। স্বামী মারা গেছেন সংগ্রামের আগেই। জীবনভর কষ্ট করে ২ ছেলেকে মানুষ করেছিলেন সালেহা। বয়সের শেষ ধাপে এসে নিয়তির আঘাত যেন আরো নির্মম হয়ে উঠেছে। বড় ছেলে ৪ দিন আগে মারা গেছে, তাই মায়ের প্রাথমিক দেখাশোনার কেউ নেই। কয়েকদিন হয়েছে আমি কিছু করতে পারি না, বহু টাকা ঋণ হয়ে রয়েছে, থাকেও নাই বাবা। একটা ছেলে আর আছে, থাকেও নাই, গাঁজা খায়। তা আমি মরতে যুদ্ধর আগে মাথা খালি ঘুরায়, অস্থির হয়ে যায় বাবা। মরে যাবো ভালো, সব শান্তি। যে ছেলেকে হারিয়েছেন ছিল সেটাই তার একমাত্র ভরসা। আর বেঁচে থাকা ছেলেটি নেশায় আসক্ত। মায়ের খাবার, ঔষধ কিংবা নিরাপত্তা কোনোটারই দায়িত্ব নেন না। সালেহা বেগম পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন। বৃদ্ধ বয়সে সকলেরই প্রয়োজন একটু ভালোবাসা, একটু যত্ন। কিন্তু ৮০ বছরের সালেহার ভাগ্যে জুটেছে রাস্তায় বসে থাকা মানুষের দয়া আর দিনভর অশ্রু। ৪ দিন আগে ছেলের দাফন শেষ করে যেভাবে বের হয়েছেন, সেই থেকেই তিনি এক একাকিত্বের মধ্যে ডুবে গেছেন। খাবার নেই, আশ্রয় নেই, পাশে নেই কোনো আপনজন। এই যেন এক মায়ের শেষ বেদনা। এক ছেলে মরে গেছে, আরেক ছেলে মাতাল হয়ে মাকে ভুলে গেছে। সমাজের কোনায় কোনায় এমন অসংখ্য মানুষের জীবনের করুণ চিত্র এখনও অদেখা রয়ে যায়। প্রতিদিন সকালে সালেহা এসে বসেন রাস্তার ধারে। যে যা দেয় তাই দিয়েই কোনো রকমের জীবনের শেষ দিনগুলো পার করার চেষ্টা করেন। একদিকে সন্তানের মৃত্যু, অন্যদিকে আরেক ছেলের অবহেলা। ২ দিক থেকেই আঘাত পেয়েছেন সালেহা বেগম। জীবনের শেষ বয়সে তার প্রয়োজন একটু সহায়তা, একটু মানবিক হাত। ক্যামেরায় ছিলেন আশিক, আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস।